জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। মাতৃভূমি আমাদের সকলের কাছে পরম প্রিয়, পরম শ্রদ্ধেয়। আমাদের এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। মহান বিজয় দিবস উপলক্ষে মেঘদূত আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিজয়ের রক্তিম শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের সাথে আজকে উপস্থিত আছে আমাদের মেঘদূত অ্যাডমিন প্যানেলের 4 জন বন্ধু। আমরা তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছে তাহের আফরোজ, উপস্থিত আছে আমার পাশে উপস্থিত আছে উর্মি খান, এবং আমাদের সাথে উপস্থিত আছে সিরাজুস সালেকিন এবং জুবাইদা নূর খান। সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমরা বিনম্র চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা অর্জন করেছি বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলছি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকে সারা পৃথিবীর কাছে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। আমরা স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ আমাদের শহীদ ভাইদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্মরণ করছি 2 লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রম এর বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। আমরা স্মরণ করছি 1971 সালের নির্যাতিত সকল মানুষকে, সকল আত্মত্যাগীদের, এবং এই সকল আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা বিজয় অর্জন করেছি। আজকে বিশ্বের বুকে আমরা একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বিজয়ের গান কবিতা দিয়ে আজকে আমাদের এই আয়োজন। আর এই গান কবিতার এই আয়োজনে আমরা শুরুতেই আমাদের একটি দেশের গান দিয়ে আজকের আয়োজনকে শুরু করতে চাই। আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাতে চাই। শুরুতেই ডেকে নিচ্ছি জুবাইদা নূর খান। জুবাইদা নূর খান আমাদেরকে একটি দেশের গান শোনাবে। এই গানের মধ্য দিয়ে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করব, আমরা শ্রদ্ধা জানাবো আমাদের মাতৃভূমিকে। ধন্যবাদ রাশেদ। আমি আজকে এই ডিসেম্বরের আজকে 17 তারিখ, আমাদের বিজয়ের মাস। সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে রাশেদ বলল, তারপরও আমি আমার পরিবেশনার শুরুতেই আমি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতা স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই। এবং যারা আজকে আমাদের এই বিজয় দিবসের বিজয় মাসকে আমরা উদযাপন করছি, যাদের আত্মত্যাগের এবং ত্যাগ তিতিক্ষার বদলতে তাদের সকলকে আমি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই। মেঘদূত আমরা সবসময় মানে খুব পরিচ্ছন্ন এবং দেশপ্রেম এবং সবকিছুই সমাজ সচেতনতামূলক প্রত্যেকটা বিষয় মাথায় রেখেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। বিভিন্ন দিবসগুলোকে কেন্দ্র করে, বিভিন্ন সময়গুলোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অনুষ্ঠান, আমরা মালা সাজাচ্ছি। তো আজকে আমাদের অনুষ্ঠানটি যেহেতু বিজয়ের মাস, বিজয় দিবসের ঠিক পরের দিনই, তো সুতরাং সেজন্য আমাদের প্রত্যেকটি পরিবেশনায় আজকে থাকবে হচ্ছে দেশকে নিয়ে। তো সেজন্য আমি আমার প্রথম যে গানটি, সেটি গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং শিল্পী সামিন ইয়াসমিন, শ্রদ্ধা সামিন ইয়াসমিন। আমি গানটি করার চেষ্টা করছি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন দেশ তোমার জন্য।
আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। থাকবে না তো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে থাকে প্রশান্তি, থাকে সুখের স্পন্দন। থাকবে না তো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে থাকে প্রশান্তি, থাকে সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা, ভয় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা, ভয় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। ধন্যবাদ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আবার আমাদের কবিরাই বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নই, হয়তোবা শঙ্খ চিল শালিকের বিষ। এমনই ভালোবাসা এই দেশের প্রতি আমাদের, এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। আমাদের গানে, আমাদের কবিতায়, আমাদের মানুষের হৃদয়ে বাংলা মায়ের প্রতি, দেশের প্রতি অকৃত্রিম আমাদের ভালোবাসা। ধন্যবাদ জুবাইদাকে চমৎকার একটি গানের মধ্য দিয়ে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। এরপর আমরা ডেকে নিব আমাদের আরেকজন বন্ধু উর্মি।
উর্মি খান, তোমাকে পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আহ, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মেঘদূতের দর্শক যারা আছেন তাদের কাছে যে আমি কিছুটা অসুস্থ। আহ, তারপরও এসেছি মেঘদূতের ডাকে। আসলে যেহেতু আমাদেরই গ্রুপ, তো এখানে না এসে আসলে পারি না। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রচন্ড আসলে ঠান্ডা লেগেছে। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে গানটি করছি এই গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ এবং শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। গানটি করছি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার ঈদের জ্বালা সাঁঝের বেলা শান বাঁধানো ঘাটে, গল্প কথা আনছি ভিড়ে রূপ কাহিনীর ভাটে, দীপ জ্বালা সাঁঝের বেলা শান বাঁধানো ঘাটে, গল্প কথা পানসি ভিড়ে রূপ কাহিনীর ভাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, মোমো গন্ধে যেথা বাতাস থাকে মেতে, ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, মোমো গন্ধে যেথা বাতাস থাকে মেতে, মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায়, মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায়, যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। ধন্যবাদ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, আমি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। দেশের প্রতি ভালোবাসা থেকে আমাদের এদেশের কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই পাকিস্তানি সেনাবাহিনীর বিপক্ষে প্রচন্ড যুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। নির্যাতিত হয়েছিলেন আমাদের মা বোনেরা। আমরা এখন তাহেরা আফরোজের কণ্ঠে শুনবো নীলিমা ইব্রাহিমের সেই বীরাঙ্গনাদের কাহিনীর অংশ বিশেষ আমাদেরকে আবৃত্তি করে শোনাবেন তাহেরা আফরোজ। মেঘদূত আয়োজিত আজকের এই অনুষ্ঠানে, মহান বিজয় দিবস 2020 উদযাপন অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। আমি আজকে যে কবিতাটি শোনাবো, যে আবৃত্তিটি শোনাবো, এটি আমি মঞ্চে করেছিলাম আবৃত্তি শিল্পী রেজিনা ওয়ালি লিনার একটি আবৃত্তি প্রযোজনা। সেখানে বীরাঙ্গনা ময়নার যে চরিত্রটা, সেটা আমি করেছিলাম। সে বীরাঙ্গনা ময়নার চরিত্রটা গ্রন্থনা করা হয়েছে ডক্টর নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থ থেকে। আমি এই বাংলার একজন, যাকে অরক্ষিত ফেলে রেখে আপনারা প্রাণ ভয়ে পদ্মা পার হয়েছিলেন, ফিরে এসে লেবাস চড়িয়েছিলেন মুক্তিযোদ্ধার। আমি বেশি দূরের নই, আপনাদের একেবারে কাছের মানুষ, নারায়ণগঞ্জের চাষারার মেয়ে ময়না। 69-70 চলে গেল উত্তাল গণ আন্দোলনের স্রোতে। এরই মধ্যে আমি আইএ পাশ করলাম। 25শে মার্চ পাকিস্তানের সকল বন্দুক, কামান, ট্যাঙ্ক গর্জে উঠল বাঙালি হত্যার জন্য। 25শে মার্চ শুরু হলো জুলুম আর অত্যাচার। বাড়িঘর ছেড়ে সবাই পালালো, আমরাও বাড়ি ছেড়ে গ্রামে গেলাম। বড় ভাই ছোট ভাই পালিয়ে ভারত চলে গেল। বাবাকে থানায় নিয়ে প্রচন্ড মারধর করলো। খবর পেয়ে ছুটে গেলাম আমি আর মা। বাবাকে ছেড়ে দিল, জামিন রাখলো আমাকে। পাকিস্তানিদের অত্যাচারের দরজায় যখন আমি উৎসর্গিত হলাম, তখন আর অনাঘ্রাতা পুষ্প নই, রাজাকারের উচ্ছিষ্ট হয়ে গেছি। আমাকে গ্রামে রাখলো না, চোখ বেঁধে নিয়ে এলো নারায়ণগঞ্জে। চোখের বাঁধন খুলে ধাক্কা দিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। মনে হলো কোনো স্কুল ঘর। ঘরের জানালা সব পেরেক ঠুকে কাঁচ লাগিয়ে বন্ধ করা। লাইন ধরে মরার মতো পড়ে আছে কতগুলো মেয়ে। মার খাওয়া কুকুর যেমন ঘরের দরজায় মরার মতো পড়ে থাকে, আবার মার খাওয়ার জন্য পড়ে থাকে, এরাও তাই। সারা রাত দেহ মনের উপর যে অত্যাচার চলে, তাতে সোজা হয়ে বসবার ক্ষমতা আর থাকে না। কিছুক্ষণ পর তাগড়া রাক্ষসীর মতো একটা মেয়ে লোক ঘরে ঢুকে আমাকে একটা লুঙ্গি আর গেঞ্জি পরতে দিল। খাবার দিল ঘ্যাট আর একটা রুটি। ঘরে বাতি জ্বলছে, অথচ কেউ কারো মুখ দেখছি না। আপনারা ঢাকার পথে গণহত্যা দেখেছেন, জগন্নাথ হলে গণকবর দেখেছেন, কিন্তু আমার মতো হতভাগিনীরা দেখেছে গণধর্ষণ। প্রতি রাতে 3-4 জন করে এক একটা মেয়েকে ধর্ষণ করেছে। একজনের অপকীর্তি অন্যরা উপভোগ করেছে, কুৎসিত অশ্লীল আলাপ করেছে। আমরা ভয় শঙ্কা নিয়ে অনুভূতি শূন্য চোখে তাকিয়ে থেকেছি। দিন 15 পর মনে হলো আমার মাথা খারাপ হয়ে গেছে। হঠাৎ জ্ঞান হারা হয়ে
জয় বাংলা চিৎকার করে ঘর থেকে ছুটে বেরুলাম। মাথায় প্রচন্ড আঘাতে আমি পড়ে গেলাম। আসলে আসলে আমি তো মরতে চেয়েছিলাম। ভেবেছিলাম যে কোনো একটা অপরাধে আমাকে গুলি করে মেরে ফেলবে, এই যন্ত্রণার দায় থেকে মুক্তি পাবো। চোখ খুলে দেখলাম হাসপাতালের ছোট্ট একটা ঘরে শুয়ে আছি। পাতার রং দেখে মনে হলো আগস্ট সেপ্টেম্বর মাস, প্রায় কারা লড়াই করছে? মনে বড় আশা, একবার শুনে যাব, একবার প্রাণ ভরে শুনবো জয় বাংলা। হঠাৎ আমাদের 5-6 জনকে ট্রাকে তুলে নিল। ট্রাক চলছে তো চলছেই। অবশেষে একটা অন্ধকার জায়গায় থামালো। কে একজন ভারী গলায় হুকুম দিল, বাংকার মেলে যাও, যাও জলদি যাও। তারা খাওয়া কুকুরের মতো একটা সুড়ঙ্গে ঢুকলাম। এটাই তাহলে বাংকার? তাহলে কি জ্যান্ত কবর দিবে এখানে? পানির কলসি আর গ্লাস দেখে বুঝলাম না, বাঁচিয়ে রাখা হবে। এরপর আর স্মরণ করতে পারি না। সে কি যন্ত্রণা! কোনোদিন খাবার আসতো, কোনোদিন আসতো না। অনেক সময় পানিও থাকতো না। একদিন এসে সবার জামা কাপড় টেনে হেঁচড়ে খুলে নিয়ে গেল। সম্পূর্ণ নগ্ন আমরা, কেউ কারো দিকে তাকাতে পারছি না। শারীরিক যন্ত্রণা, ক্লান্তি, মনোকষ্টে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম বিকেল 4টায় পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে, তারপর মুক্তি। মুক্তি? কিসের মুক্তি? যে পাশবিক পরিস্থিতির পথ বেয়ে এখানে এসে পৌঁছেছি, সে জীবন থেকে মুক্তি দেবে কে? যাবই বা কোথায়? তবুও সময়ে সব সয়ে যায়। মানুষ ইচ্ছে করে হোক আর অনিচ্ছাতেই হোক চেষ্টা করে ভুলতে। মুক্তিযোদ্ধা হারুনকে বিয়ে করার পর জীবনের জমাট পাথরখণ্ডগুলো গলতে শুরু করলো। আমার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। হারুন তার নাম রাখলো গৌতম। এভাবেই দিন গড়িয়ে যায়। হঠাৎ একদিন ফোন এলো, হারুন অ্যাক্সিডেন্ট করেছে। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে রক্ত ভেজা বিছানায় শুয়ে আছে হারুন। হারুন নেই। পাড়ার ছেলেদের বাঁধানো ঝগড়া ফ্যাসাদ সুযোগ করে দিয়েছে প্রতিপক্ষকে মুক্তিযোদ্ধা হারুনের উপর প্রতিশোধ নিতে। আমার ভাঙা কপাল ভেঙে শত টুকরো হয়ে গেল। ছোট গৌতমকে নিয়ে সব কিছু ভুলে থাকতে চেয়েছি আবার। গৌতমের বয়স এখন 10 বছর। গৌতম বাবার মতোই লেখাপড়ায় ভালো হয়েছে। আমি আবার রাজপথে এসে দাঁড়িয়েছি। আমি একজন বীরাঙ্গনা। যারা বীরাঙ্গনা বানাতে চেয়েছিল তারা আমার স্বামীকে নিয়েছে, কিন্তু আমি বেঁচে আছি গৌতমের মা হয়ে। গৌতম হবে মুক্তিযোদ্ধার ছেলে, মুক্তিযোদ্ধা। এ সন্তানকে গড়ে তোলাই আজ বীরাঙ্গনা ময়নার শপথ। বাবা দেশ স্বাধীন করে গেছে, গৌতম সে দেশের জঞ্জাল সরিয়ে সোনার বাংলা গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে। এভাবেই অনেক আত্মত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আর এই যে শপথ, সোনার বাংলা গড়বই, এই শপথে বলিয়ান হয়েই মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিল। তারপরও বিভিন্ন সময়ে আমরা দেখেছি সেই রাজাকারদের প্রেতাত্মা
তারা বিভিন্ন সময় মাথা চাড়া দিয়ে উঠেছে, দেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে সৃষ্টি করতে চেয়েছে। তার বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে এসেছে অসাম্প্রদায়িক চেতনার মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। সিরাজুস সালেকিনের স্বরচিত কবিতায় আমরা শুনবো সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের শপথ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার বন্ধু রাশেদকে। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা দিচ্ছি আমাদের মেঘদূতের সমস্ত দর্শক শ্রোতাদেরকে, এবং স্মরণ করছি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে, এবং পাশাপাশি আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ এবং যারা আত্মত্যাগ করেছেন তাদের সকলকে। আসলে আমি কবি নই বা লেখালেখি করি না, শখের বসে কিছু লিখি, মনের তাড়না থেকে কিছু লেখা হয়, এবং মেঘদূত আমাকে একটা জায়গা করে দিয়েছে নিজের কথাগুলোকে বলার, মানুষের সাথে শেয়ার করার বা বন্ধুদেরকে বলার, এবং সেখান থেকে আমি লিখছি এবং শিখতে পারছি, জানতে পারছি। আমার সামনে উপস্থিত আছেন অনেক গুণী ব্যক্তি, গুণী শিল্পীরা। আমি একটা ছোট্ট একটা কবিতা লেখার চেষ্টা করেছি আমাদের মুক্তিযুদ্ধের কিছু কথা নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। এই কবিতার নামটা হলো আনবো নতুন ভোর। আর কোনো শোকগাথা নয় কোনো অশ্রু বিসর্জন কিংবা অর্ঘ্য সমর্পণ। অনেক কেঁদেছি আমি, হারিয়েছি তার থেকেও বেশি। আমার মানচিত্র, আমার পতাকা আজও অসহায়। মুখোশের আড়ালে মানুষরূপী হায়নার কবলে আজও আমি, আমার পতাকা মানচিত্র আর্তনাদ করে। শপথ নেই আমি প্রতিবারই রুখে দাঁড়ানোর, জেগে ওঠার। আমাকে খুবলে ধরে, ক্ষত বিক্ষত করে ৭১-এর শকুনেরা। তাদের রেখে যাওয়া নষ্ট বীজ আমার শরীরে মনে বাসা বাঁধে, আমাকে বিলীন করার আশায়। আমি কষ্ট পেয়ে চুপ করে থাকি, মিথ্যে আশায় বুক বাঁধি। আমি মরতে জানি কিন্তু হারতে নয়। এবার বজ্রনিনাদে, রণহুঙ্কারে আমি রুখে দাঁড়াবো। আঘাতের প্রতিটা কষ্ট, আমার বিসর্জিত রক্তের প্রতিটা ফোঁটার বিনিময় আজ আমি নেবই। আর নয় কোনো শপথ, আর নয় কোনো প্রতিজ্ঞা, এবার লড়াইয়ের দিন। আমার শত্রুদের চিরতরে নিশ্চিহ্ন করার সময় আজ। জয় আমি হবই, জয় আমাদেরই হবে। নতুন ভোর আসবেই, জাগবে আবার সবাই। ধন্যবাদ। যেই সুখী সুন্দর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলেন এদেশের মুক্তিযোদ্ধারা, যেই যুদ্ধে শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা, সেই মাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দীপ্ত শপথ আমাদের বুকে উচ্চারিত হোক। সুখী সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়বই। উর্মিকে আবার আহ্বান জানাচ্ছি মঞ্চে, পর্দায় আহ্বান জানাচ্ছি উর্মিকে। এই মাটির বুকে যে আমাদের শহীদরা ঘুমিয়ে আছে, সে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে উর্মি পরিবেশন করছে আরেকটি দেশাত্মবোধক গান। জি স্যার, ধন্যবাদ। আবারও ধন্যবাদ আপনাকে। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এই গানটি করছি। আমি এখন যে গানটি করছি, এই গানটির গীতিকার নাসিমা খান, সুরকার সেলিম আশরাফ এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানটি করছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেনা তোরা দেনা, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ
অঙ্গে মাখিয়ে যে মাটির বুকে রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে রাতে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ উর্মি। এই মাটির প্রতি ভালোবাসা থেকেই তো এই যুদ্ধ, এই মাটির প্রতি ভালোবাসা থেকেই তো আমরা হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র, আর এই মাটির প্রতি ভালোবাসা থেকেই একসাগর রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। আমরা আমাদের দেশটিকে ভালোবাসি,
আমরা আমাদের এই সোনার বাংলাদেশ, যে স্বপ্ন দেখেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সুখী সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যয়ী হই, সেই প্রত্যাশা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ব্যক্ত করছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আমরা আজকের শেষ পরিবেশনাটি শুনবো আমাদের বন্ধু জুবাইদার কণ্ঠ থেকে। ধন্যবাদ রাশিদ। আসলে আমরা যেরকম সঞ্চালক বললেন যে এটা আমাদের সোনার বাংলাদেশ, এত সুন্দর একটি দেশ, তার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষগুলো সুন্দর, সাহসী, আর আছে আমাদের শরীরে যেরকম শিরা উপশিরা বহমান, ঠিক তেমনি ভাবে অসংখ্য নদ নদী আমাদের দেশের বুক দিয়ে, দেশের ভেতর দিয়ে বহমান। আর যেরকম সঞ্চালক বললেন যে দেশকে আমরা ভালোবাসবো, দেশটাকে সোনার বাংলা গড়ার যে আমাদের একটা স্বপ্ন দেখিয়েছেন আমাদের জাতির জনক, সেই স্বপ্ন প্রত্যয়, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের কাজ করে যাব। সেটা আমাদের কাজের মধ্য দিয়ে, সেটা আমাদের সাংস্কৃতিক চর্চার ভেতর দিয়ে, এবং সেই জন্যই তো এই মেঘদূত আমরা এই প্ল্যাটফর্মটি গড়েছি। আপনাদের মতো এরকম অনেক গুণী দর্শক পেয়েছি, শ্রোতা পেয়েছি। তো আপনাদের সকলকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার শেষ পরিবেশনাটা করব। সেটি খুবই প্রচলিত একটি গান। গানটির গীতিকার আবু জাফর, সুরকার আবু জাফর এবং শিল্পী ফরিদা পারভীন। এই পদ্মা এই মেঘনা। আপনারা আমার সাথে গুনগুন করে গাইতে পারেন। যমুনা সুরমা নদী ঘাটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী ঘাটে আমার আকার মন কাঁদে যায়, আমার আকার মন কাঁদে যায়। এ আমার দেশ, এ আমার দেশ, আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই মধুমতি ধানে শিরিনের তীরে নিজেকে হারে মাই ফিরে ফিরে মধুমতি ধান শিরিনের তীরে নিজেকে হারিয়ে মাই ফিরে ফিরে একই নীল ঢেউ কবিলার পথে একই নীল ঢেউ কবিলার পথে আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকা এখানে রমণী গুলো নদীর মতো নদী ও নারীর মতো কথা কয়। এই অমৃত
যৌবনের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ অমৃত শোভনের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ যেন হৃদয়ের ভালো হৃদয়ে পড়ে, যেন হৃদয়ের হৃদয়ে পড়ে আনন্দ বেদনার মিলন বিরহ সংঘাতে, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংঘাতে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমানবিতানে আমার আপন মন গানে গান, আমার আপন মন গানে গান। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংঘাতে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংঘাতে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমানবিতানে। ধন্যবাদ সবাইকে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা ব্রহ্মপুত্র সুরমা, এই যে নদী বিধৌত আমাদের এই সুন্দর বাংলাদেশ, নদীর মতো আমাদের সেই ছবি মতো। আসুন সুন্দর দেশটিতে একবার বেরিয়ে যান, কি অকৃত্রিম সৌন্দর্যময় এই দেশ। আমরা আমাদের এই সোনার বাংলাদেশকে বিনির্মাণে প্রত্যয়ী হই, সকল বিভেদ জরাজীর্ণতা সকল কলুষতা দূর হয়ে একটি সুখী সুন্দর সোনার বাংলা আমরা গড়ে তুলি। সেই শপথ হোক আমাদের আজকের সেই শপথ ব্যক্ত করেই আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে শেষ করছি। যারা এতক্ষণ আমাদের এই সাথে ছিলেন, অনুষ্ঠানটিকে উপভোগ করেছেন, সকলের মনে উচ্চারিত হোক দেশপ্রেমের বারতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।